তার মধ্যে বিশেষ করে যেই ব্যক্তি বেশি খ্যাতি লাভ করেন তার নাম হচ্ছে কোসাই। কোসাই একটি নাম, কোসাই আসলো আমাদের আলোচনা, আসলো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরের দাদা, যার আসল নাম ছিল যায়েদ, কিন্তু কোসাই নামে তিনি প্রসিদ্ধই লাভ করেছিলেন। জি, মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দে ইল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাফ। তারপরে আব্দে মানাফের বাপই হচ্ছে কোসাই। তাহলে আরেকটা মুখস্থ করেন, আব্দে মানাফের বাপের নাম হচ্ছে কোসাই। জি, এই কোসাই যিনি, তিনি বেশ কিছু দায়িত্ব পালন করেছেন বা বেশ কিছু তার বৈশিষ্ট্য ছিল, বেশ কিছু কাজ তিনি করেছেন। মানুষের কারনামা থাকে, মানে অনেকেই অনেক কিছু করে যান জীবনে, যেগুলি লেখা থাকলে সংরক্ষিত থাকে, আর না লেখা থাকলে মৃত্যুর সাথে কিছুদিন চর্চা হয়েছে যে লোকটা ভালো ছিল, এই ভালো কাজগুলি করেছে, আর তারপরে সেগুলি যুগের আবর্তন বিবর্তনে মানুষের স্মৃতি থেকে হ্রাস পেয়ে যায়, হারিয়ে যায়, আর কেউ মনে রাখে না। তো এই কোসাই এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি প্রথম কুরাইশদের মধ্য থেকে কাবার মুতাওয়াল্লি হয়েছিলেন। আউয়াল মান তাওয়াল্লাল কাবাতা মিন কুরাইশ, কুরাইশের প্রথম কাবার মুতাওয়াল্লি হচ্ছেন এই কোসাই। তার দায়িত্বে ছিল, দেখেন দায়িত্বগুলি ভাগ ছিল, কাবার বেশ কিছু দায়িত্ব আছে, এখনও ভাগ করা আছে বিভিন্ন গোত্রে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেভাবে ভাগ করে দেওয়া আছে ওই বংশগুলিতে এখনও আছে। যেমন কাবার দরজার চাবি সেই বংশের কাছে আছে যেই বংশের লোক উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল হাজাবি কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজ হস্তে মক্কা বিজয়ের বছর চাবিটা ধরিয়ে দিয়েছে। ওই বংশের লোকই খুলবে। যদি রাজাও আসে, বাদশাও আসে, সারা পৃথিবীর কোনো বড় ব্যক্তিত্ব আসে আর তাকে নিয়ে কাবাতে প্রবেশ করানো হয়, তো চাবিটা ওই বংশের লোকের কাছ থেকে বলা হবে যে চাবিটা নিয়ে অমুক সময় হাজির হও, কারণ আমাদের কাবা খোলা লাগবে। জি, এটা আছে, এখনও আছে। জি, যে সময় কাবা খোলা হয় বছরে অন্তত একবার তো খোলা হয়, একাধিকবারও খোলা হতে পারে, তখন যদি ওই সময় দেখে থাকেন কেউ ভিডিওতে, আর ভিডিওগুলি আছে, তো দেখবেন যে বিশেষ একটা গোত্রের লোক যার কাছে ওই চাবি আছে, চাবি নিয়ে এসে হাজির হবে, খুলবে। তো তার কাছে ছিল দায়িত্ব যে তিনি কাবার দেখাশোনা করবেন এবং কাবার দরজার চাবি তার কাছে থাকবে। কানা বিয়াদি মিফতাহুল কাবা, কাবার চাবি তার কাছে ছিল। যখন ইচ্ছা যখন হইতো তখন খুলতেন, যার জন্য তিনি খুলতে চাইতেন খুলতেন, সবসময় কাবার দরজা খোলা থাকতো না। দ্বিতীয় বৈশিষ্ট্য তার হচ্ছে যে তিনি কুরাইশ বংশকে প্রথম মক্কার ভিতরে বসবাস করার ব্যবস্থা করে দেন। তাহলে তার আগ পর্যন্ত কুরাইশ বংশের লোকেরা মক্কার ভিতরে একেবারে কাবার আশেপাশে, যে মক্কার যেটা হচ্ছে হাট, যেটা সিটি সেন্টার আজকাল বলা হচ্ছে, তাই না? এই দাম্মামের এই সিকো এরিয়াকে কী বলা হচ্ছে? যেমন সিটি সেন্টার, হ্যাঁ, কেন্দ্র শহরের। তো মক্কার কেন্দ্রে কুরাইশরা বাস করতো না, অন্যরা বাস করতো। জুরহুম ছিল তার আগে, প্রাচীন গোত্র বা বংশ। প্রথম কুরাইশের লোকদেরকে ওখানে বসবাস করান। তার আগে কোথায় বাস করতো বলছে, ওয়াকানু ক্বাবলা যালিকা ফি দাওয়াহি ওয়া আতরাফিহা, মক্কার আনাচ কানাচে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে তারা বাস করত, বিভিন্ন গোত্রের মাঝে একাকার হয়ে বাস করত, একসাথে না। আরবদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এক বংশ এক জায়গায় বাস করে। এখন শহরী জীবন হওয়ার কারণে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, বিভিন্ন মহল্লাতে বিভিন্ন বংশের লোক পাবেন, কিন্তু যদি তাদের গ্রাম অঞ্চলে চলে যান, ছুটি ছাটিতে ওরা গ্রাম অঞ্চলে যায়, তো দেখবেন যে ওই বংশ ওখানে আছে ওদের আসলটা। জি, আমাদের ইসলামী সেন্টারের যিনি ডাইরেক্টর, আল মাজরু বংশ, আল মাজরু বংশের মূল হচ্ছে বর্তমান জালাজের শহর, যেটা নাজদের একটা ছোট্ট গ্রাম ছিল, এখন শহর হয়েছে। একবার ওখানে বক্তব্য আমি গেছি কয়েক বছর আগে। তো ছোট্ট শহর, অনেক সুন্দর। ওখানকার লোক ওরা জানে যে আমাদের বাপদাদা পূর্বপুরুষ ওই 1400 বছর থেকে ওই এলাকারই লোক। এমনকি উনি বলতে পারেন, মাঝে মধ্যে যখন আমাদের আলোচনা হয়, উনি বলতে পারেন যে আমার পূর্বপুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে গিয়ে তামিম বংশ তারা ছিল, বড় বংশের নাম তাদের ছিল তামিমি গোত্র। যেই গোত্রের হচ্ছেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যেই গোত্রের শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, যেই গোত্রের হচ্ছেন শেখ নুসাইর রহমাহুল্লাহ, বড় বড় আলেম বর্তমান যুগের, তারা ওই তামিমি গোত্রের। তো ওই গোত্র ওই এলাকাতে মোটামুটি বাস করতো, সেই গোত্রের একটা বা ওই বংশের একটা গোত্র তার। তো আরবরা নিজেদের পরিচয়টা জানে যে আমাদের আসলটা কোথায়।
তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই কোসাইয়ের যে তিনি প্রথম হাজিদের জন্য পানির ব্যবস্থা করেন আর খাদ্যের ব্যবস্থা করেন। হাজি যারা বাইরে থেকে আসতো অনেকে অভাবী হইতো, অনেকের কাছে সম্বল নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, তারপরে পানির তো অভাব, এখনও পানির অভাব। যদি পানির ব্যবস্থা না থাকে, ফ্রি পানি বিতরণ না হয়, তো অনেক সময় আপনি হজ মৌসুমে মেনাতে আরাফাতে পানি যে কোথায় বিক্রি হচ্ছে খুঁজে পাওয়া মুশকিল এগুলো এখনও। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত যে ওই যুগ থেকে যে শুরু হয়েছে ফ্রি পানি পান করানো, খাবার দেওয়া, ওই সিলসিলা চলতে আছে। কেউ যদি মনে করে যে আমি 1 পয়সা খরচ করে আমি খাবো না, ফ্রি খাবো, আমার দীর্ঘ 31 বছর হচ্ছে সৌদি আরবে, এর মধ্যে অনেকবারই হজ বা অধিকাংশ বছরগুলিতে হজ করার অভিজ্ঞতায় বলছি, কেউ যদি মনে করে যে আমি খাওয়া দাওয়ার পানিতে 1 পয়সা খরচ করবো না, খাওয়ার কোনো অভাব হবে না, পানির কোনো অভাব হবে না, জুস লাবানের কোনো অভাব হবে না, সুবহানাল্লাহ, চলে আসছে। কিন্তু এটা শুরু করেছেন কে? এ কোসাই। জি, কিন্তু কুফরির অবস্থায় মারা গেছেন, নামের সাথে সাথে আবার আবেগে রাহমাহুল্লাহ বলে দিন। কারণ আমাদের দেশের লোকে তো মানুষ মরলে ইন্নালিল্লাহ, তাই না? ও হিন্দু মরলেও বলে দিও ইন্নালিল্লাহ, ইহুদি খ্রিস্টান বলবো ইন্নালিল্লাহ, নাস্তিক বলবো ইন্নালিল্লাহ, না জানি, এটা হচ্ছে বাঙালি পরিভাষা। তো সেকায়া পানি পান করার ব্যবস্থা, জমজম পানি কূপ থেকে উঠিয়ে, এখন না হয় নল আছে বিভিন্ন জায়গায়, তারপরে আপনার কি বলছে ওগুলোকে, হ্যাঁ পাত্র পট আছে, ওগুলোতে পানি ইচ্ছা মতো নিচ্ছেন আর খাচ্ছেন। কিন্তু তখন তো বালতি দিয়ে উঠাইতে হইতো, বালতি দিয়ে উঠিয়ে মানুষকে পানি পান করার ব্যবস্থা। তারপরে মাশায়ের গুলিতে, মেনা আরাফা মুজদালিতে পানি পান করার ব্যবস্থা। সেকায়া রেফাদা, সেকায়া মানে হচ্ছে পানি পান করার ব্যবস্থা। রেফাদার দায়িত্ব ছিল মানে খাদ্যের ব্যবস্থা করা। রিফাদা আসলে কিভাবে তারা খাবার ব্যবস্থা করতো, সবাই তো অভাবী মানুষ, কিন্তু তারা একটা কি করেছিল, যেটাকে আজকাল আপনারা সমিতি বলছেন, হ্যাঁ সমবায় সমিতি, হ্যাঁ জি, কোঅপারেটিভ সোসাইটি বিষয়, জি হ্যাঁ সমিতি বললাম কারণ সহজে বুঝবে না আপনারা, যে তোমাকে এতটা চাঁদা দিতে হবে বাৎসরিক, তোমাকে এতটা দিতে হবে, তোমাকে এতটা দিতে, তোমাকে এতটা দিতে হবে। কিসের জন্য? হাজি সাহেবরা আসবে যে আমাদের মেহমান, আল্লাহর মেহমান, তাদেরকে খাওয়াবার জন্য। ওটাকে খারাজ বলা হয় আরবি ভাষায়, যেটাকে কর, খারাজ করকেও বলা হয়, ট্যাক্স যেটা, সেটাকে বলা হয় যে এইটা দিতে হবে, সহযোগিতায় দিতে হবে হাজিদের খেদমতের উদ্দেশ্যে বা আপ্যায়নের উদ্দেশ্যে। কি করতেন? পানি এক তো জমজম পানি পান করানো, আর একটা ছিল কি সেকায়ার আরেকটা দিক ছিল, যেটা এখানে বিশেষ করে শেখা বলা হয়েছে, মিষ্টি করে পানি পান করা, মানে শরবত পান করা হতো। কিসের শরবত হতো? সেটা খেজুর, মধু, কিশমিশ ইত্যাদির যেগুলো মিষ্টি জাতীয় ফল এরকম, সেগুলির নবীজ বানিয়ে। নবীজ আবার কি তাহলে? যারা ফিকার মাসলা বা হাদিসের এই নবীজ পড়েছে তারা বলতে পারবে নবীজ কাকে বলা হয়। নামাজে এমন ওজু মানে কোনো কিছুকে নিক্ষেপ করা। আর ওরা করতো কি, খেজুর খাবার তো খেজুর আর পানি, এছাড়া তার কোনো খাবার নেই, তাই না? মাঝে মধ্যে কখনো হয়তো একটু জবের রুটি, আর ওই গম তো এই সামদেশ থেকে আসবে, তাহলে মাঝে মধ্যে কোনো গম, কেউ একটু ভালো যারা সচ্ছল তারাই হয়তো গমের রুটি কোনো সময় খেতে পেয়েছে, নাহলে খেতে পেত না। জবের স্বাদ তো না হয় রুটি মাঝে মধ্যে, সেটাও। আর মূল খাদ্য ছিল আসওয়াদান, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে দুটো কালো জিনিস, দুটো কালো বলতে বোঝানো হয়েছে খেজুর আর, মদিনার খেজুর প্রায় কালোই থাকে, আর পানি, খেজুর আর পানি, আত্মামার অলমা, সবসময় খেজুর আর পানি, খেজুর আর পানি, না ওইটাকে যদি অন্যরকম করে খাওয়া যায় তো আর ভালো লাগে। তো ওনারা করতেন কি, নবীজ ভিজাইতেন, মানে রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা কিছুটা খেজুর নিয়ে পানিতে ভিজিয়ে দিতেন, ভিজিয়ে রেখে দিলেন। কিশমিশ ভিজিয়ে রেখে দিলেন, বা মধু পানিতে দিয়ে রেখে দিলেন, আর তারপরে সেটা থাকলো কয়েক ঘন্টা, সকাল হয়ে গেল। সকালে খেজুরটা পানিতে ভিজে বা ওই এটা কিশমিশ ভিজে কী হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে, পানিটা কী হয়ে গেছে, মিষ্টি শরবতের মতো হয়ে গেছে। এইটাকে নবীজ বলা হয়। এটা কি বলা হয়? নবীজ বলা হয়। ফিকার কিতাবাদিতে নবীজের মশলা খুব এসছে, যে নবীজের পানি দিয়ে উজু করা যাবে কিনা। হানাফি মযহাবে নবীজের পানি দিয়ে উজু করা যাবে, এটা বড় আপত্তিকর অন্যান্য ফুকাহাদের কাছে, যে কী করে পানিটা হয়ে গেল শরবত। হ্যাঁ শরবত হয়ে গেছে, ওর নাম আর পানি থাকেনি, যখন ওর মিষ্টি হয়ে গেছে ওইটা কী হয়ে গেছে, শরবত। শরবত দিয়ে কী করে উজু করা যাবে? উজু করার জন্য বা গোসলের জন্য আল্লাহ বলছে কি, মান তাহুরা ওয়া আনজালনা মিনাস সামায়ে মান তাহুরা বা আনজালনা মিনাস সামায়ে মা লিউতাহিরাকুম, তোমাদেরকে পবিত্র করার জন্য। বা ফালাম তাজিদু মা আন, পানি না পাও তো এমন করো, তো এটা তো পানি না, এর নাম চেঞ্জ হয়ে গেছে।
একটা পানিতে, এই পানিটা পানি আছে, যখন এই পানিতে আমি চিনি দেবো, চিনি দেওয়ার পর আর পানি নাম থাকবে? শরবত হয়ে যাবে। এই তো চায়ের পাতি দিই, একটা গ্রিন টি দিই, তখন ওর নাম কি আর পানি থাকবে? চা দিয়ে উজু করা যাবে? তো পানি, বেশি পানি একটু চা দিয়েছি, চলবে যুক্তি? নাম পরিবর্তন হয়ে গেছে, ওটা আর পানি থাকে না। তো যাই হোক, যদিও নাবিজের কয়েকটা স্তর আছে, একটা স্তরে গিয়ে নাবিজ পান করা হারাম। সিরাতুন নবীতে আমরা শুধু নবীর জীবনী পড়াবো না, কারণ নবীর জীবনী কিচ্ছা কাহিনী শোনার চাইতে বেশি জরুরি হচ্ছে এই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়গুলি। এক পর্যায়ে গিয়ে নবীজ অর্থাৎ রাত্রে ভিজিয়ে রাখলেন আপনি খেজুর বা কিশমিশ, আর তারপরে পানিটা কি হলো? মিষ্টি হলো। মিষ্টি হওয়ার পরে যদি এই গরমের দিনে আরও রেখে সারাদিন রেখে দেন, তো সেটা কি হইতে পারে? কি হতে পারে? টক হইতে পারেন না, সেটাতে নেশা আসতে পারে না। এইভাবেই তো মদ তৈরি হয়, মদ খরতে এইভাবে মদ তৈরি করে। জি হ্যাঁ, পচা ভাত দিয়ে, তারপরে এইভাবে কিশমিশ পচিয়ে, তারপরে খেজুর পচিয়ে, অথবা তালের রস বা আপনার খেজুরের রস, এগুলোকে। জি হ্যাঁ, জি হ্যাঁ, বেশি দিন লাগবে না, গরমে এক দিন হতে 24 ঘন্টা রাখলে সেটা নেশা চলে আসতে পারে, আর তখন হারাম হয়ে যাবে। তার একটা স্তর হচ্ছে নবীজের হারাম, আর একটা স্তর হচ্ছে শরবত। আর ভিজা হয়েছে ধরেন এক আধ ঘন্টা, আর তারপর যদি খেজুরটা উঠিয়ে ফেলে দেন, তো মিষ্টি হয়েছে? মিষ্টি হয়, তাহলে এখন ওর নাম পানি আছে, তাহলে স্তর হয়ে গেল নবীজের কয়টি? 3টি। যাই হোক, ফেকার মশলাতে আর বেশি যাচ্ছি না, অন্তত এটুকুই যথেষ্ট। কি বলছিলাম, যে ওরা এইরকম করে পানিকে মিষ্টি বানিয়ে খেজুরে আর মধুতে আর কিশমিশে মিশিয়ে এরকম করে নবীজ বানিয়ে পান করাইত। কানা ইউইদ্দুহু ফি হিয়াদিন মিনাল আদমি, চামড়ার হাউজ তৈরি করতো বা চামড়ার বড় ধরনের মশক। ইয়াশরাবুল হুজ্জাজ, হাজিরা সে তা থেকে পান করত। এই কোসাইয়ের দায়িত্বে বা কোসাই আরেকটি ভালো প্রথা চালু করে, সেটা ছিল হাজিদের জন্য খাদ্যের ব্যবস্থা করা, যেটাকে রেফাদা বলা হইত। রেফাদা মানে হচ্ছে সহযোগিতা করা। সহযোগিতার মাধ্যমে একা পারবো না সমস্ত হাজিদের খেদমত করতে, সবাই মিলে সহযোগিতা করেন। জি হ্যাঁ, সবাই সহযোগিতা করেন। বিন্দু বিন্দু সাগর হইতে পারে। জি, এক এক ফোঁটা করে পানি বাড়তে বাড়তে কী হইতে পারে? সাগর হইতে পারে। তো ওই রকমই দিনের কাজগুলি, ওই রকমই। যদি সবাই মিলে সহযোগিতা করি তো খুব সহজ, আর যদি সবাই সহযোগিতা না করে তো একার জন্য কঠিন, মুশকিল। তারা খাবার তৈরি করতেন মৌসামে, মানে হজের মৌসামে। এটি ছিল তৃতীয় বৈশিষ্ট্য কোসাইয়ের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ, যিনি দাদা। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যে কোসাই একটি ঘর নির্মাণ করেছিলেন কাবার উত্তর দিকে, কাবার উত্তর দিকে, যেটিকে ওরেফাবে দারুন নাদুয়া, যেটিকে দারুন নাদুয়া বলা হইত। নাদুয়াতন মানে হচ্ছে কোনো একটা অনুষ্ঠান করা না, আজকালকার যেমন ইংলিশে বলা হচ্ছে সেমিনার, বলা হচ্ছে সিম্পোজিয়াম, বলা হচ্ছে এই ধরনের। তো নাদুয়া পরামর্শের জন্য একটা ঘর, অফিসের মতো বা হলের মতো, যেখানে আরবদের মধ্যে কোনো সমস্যা আসলে সেই সমস্যার সমাধানের জন্য আরব নেতারা জমা হয়ে যেত। একটা বসার জায়গায় যেখানে আমরা বসবো, মিটিং হল। ওয়াহিয়া দারুস শুরা কুরাইশ, কুরাইশরা পরস্পর পরামর্শের জন্য এই ঘর তৈরি করেছেন। এটা একটা ভালো কাজ, যে আমাদের কোনো পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, অথবা বাইরের শত্রুরা আক্রমণ করতে যাচ্ছে, আরবদের যখন তখন আক্রমণ হইতো, তাহলে হঠাৎ করে মিটিং ডাকলাম, বসবো কোথায়? দারুন নাদুয়া। কোনো রকমের সামাজিক কোনো কাজ করতে হবে, কোনো উদ্যোগ নিতে হবে, সেটাই ছিল তাদের কেন্দ্র। তাদের বিবাহ শাদীগুলো এই দারুন নাদুয়া হইত, এখান থেকে সব কিছু হতো। এবং যুদ্ধ অথবা কোনো রকম গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে হইলে এই দায়িত্ব, 5 নম্বর বৈশিষ্ট্য এই কোসাইয়ের ছিল। ফালাতু কাদু রায়াত হারবিন ইল্লা বিয়াদিহি, যুদ্ধের ঘোষণা করতে হইলে কোসাই একমাত্র ঘোষণা করবে, আর অন্য কেউ ঘোষণা করবে না। নেতা হওয়া জরুরি। নেতা ছাড়া কোনো জাতি, এবং নেতার সাথে যদি সৎ নেতৃত্ব না থাকে তো কোনো জাতি উন্নতি করতে পারে না। আজকে সবচেয়ে বড় অভাব হচ্ছে সৎ নেতৃত্বের। আর নেতৃত্ব ছাড়া যারা স্বাধীন ইচ্ছা মতো কথা বলে, যা ইচ্ছা তাই বলে, হ্যাঁ, আমার উদ্দেশ্য বিশেষ করে ওই সব চরমপন্থী দেরকে, যারা নিজেদেরকে মনে করে যে আমরা সব জেহাদি হয়ে গেছি, জাহাদ করে, 3 অক্ষর শিখে
মাদ্রাসাতে পড়ে কোনো আলেমও হইতে পারেনি, কারণ কোনো জঙ্গি বা এই যে চরমপন্থী সন্ত্রাসী কোনো আলেম পাবেন না, ভালো করে খোঁজ করে দেখলে। সামান্য কিছু লেখাপড়া করেছে, হয় অনলাইন, আর না হলে কোনো যে জেনারেল ইউনিভার্সিটিতে পড়তো, কিছু সাইডে কিছু ইসলামিক বই পড়েছে, অথবা ক্লাস 7-8 পড়েছে, মাদ্রাসাতে 2-3টা ক্লাস পড়েছে, আর তারপরে ওই চরমপন্থীদের সংস্পর্শে চলে এসছে, গোমরাদের, আর তারপরে তখন গোমরা হয়ে 18 বছর বয়সে এখন বাপ মার পরামর্শ নেই, আর ইসলামের হালাল হারামও নেই যে আমাকে ইসলাম অনুমতি দিচ্ছে কি দিচ্ছে না, আর এই সময় আমার জন্য এই কাজটি জায়েজ কি না জায়েজ, জিহাদের নামে বেরিয়ে গেল, আর ফাসাদ করে নিজেও ধ্বংস হলো, জাতিকে ধ্বংস করলো, মুসলিম ইসলামের ক্ষতি। এই করছে আজকাল কিছু যুবকরা। নেতৃত্ব ছাড়া জিহাদ হয় না ইসলামে, এটা হচ্ছে প্রথম শর্ত। মুসলিম নেতা ঘোষণা করতে হবে, মুসলিম নেতা ঘোষণা করার ক্ষমতা রাখে, আপনি আমি কেউ ক্ষমতা রাখি না, কারোর জন্য জায়েজ নেই। এই মূল কথাটি মনে রাখতে হবে। আজকাল ছেলেদেরকে ধার্মিক বানান, নাস্তিক বেদিন হইতে দিয়েন না, কারণ নাস্তিক বেদিন হইলে জাহান্নামে যাবে। ঠিক তেমনি ধর্মের নামে যদি সীমালঙ্ঘন করে, চরমপন্থী হয়ে যায়, বাড়াবাড়ি করে, তাও তবুও জাহান্নামে যাবে। তো জাহান্নামের বিপজ্জনক দুটো রাস্তা থেকে আজকাল যারা ছেলে মেয়েকে বাঁচাতে পেরেছে, সেই পরিবার সফল। এটা অত সহজ নয়। আপনাকে যেমন আজকাল যে নাস্তিকতার আর ধর্মনিরপেক্ষতার আর মানবরচিত বিধানের যে বন্যা বয়ে গেছে সয়লাভ, এখান থেকেও ছেলে মেয়েদের বাঁচাইতে হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে একাকার অশ্লীলতা, নর নারীর কোনো পার্থক্য নেই, আউযুবিল্লাহ, চরিত্রহীনতা, কি শিখতে যাবে সেখানে, কি শিখবে? এই গুমরাহি থেকেও বাঁচাইতে হবে ছেলে মেয়েদেরকে, আর না হলে পড়াইতে হবে না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। আর এই চরমপন্থা থেকে বাঁচাইতে হবে, মুসলিম বানাইতে হবে, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান হইতে হবে, সহিহ আকীদার জ্ঞান হইতে হবে, এবং যেই ইসলামের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ছেড়েছেন, সেই ইসলামকে বুঝে তার বাস্তবায়ন করতে হবে। কোসাই অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, আর খুব জ্ঞানী গুণী মানুষ ছিলেন, এবং তার অত্যন্ত বেশি প্রভাব ছিল সমাজে, মান্যবর মানুষ ছিলেন তিনি। এই ছিল তাহলে পরিচয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়।